সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস পর্বের আরেকটি লেকচারে। আমি সাজ্জাদ হোসেন, আমি হাজির হয়ে গেলাম আপনাদের পদার্থবিজ্ঞানের মেন্টর হিসেবে। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে আসলে সামুদ্রিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ওটার বেসিসে আরেকটা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের নদী নৌকা সংক্রান্ত। হ্যাঁ, সো সামুদ্রিক সূত্রের বেশ কিছু প্রয়োগ কিন্তু আমি বলেছিলাম, যেটা আমরা আলটিমেটলি দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করা হয়। সো গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে সেখান থেকে ম্যাক্সিমাম মান, মিনিমাম মান, হ্যাঁ, অথবা ভেক্টরের মানগুলো যদি সমান হয়, হ্যাঁ, বা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার প্রসেস, এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকে আমরা দেখবো যে কীভাবে আসলে নদী নৌকা বা নদী পার হওয়ার জন্য কী কী ধরনের কোয়েশ্চেন আমাদের অ্যাডমিশন থাকে এবং সেটা কীভাবে অল্প টাইমের মধ্যে করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে দেখার চেষ্টা করি। ওকে, সো নিশ্চয়ই এখানে আপনারা একটু খেয়াল করতেছেন যে আমাদের গুরুত্বপূর্ণ একটা নদী নৌকার প্রসেসটা দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, যে এটা হয় আর কি, যে নদী সবসময় স্রোতটা আমাদের কি পার বরাবর থাকে। সেই স্রোতের ব্যাগটাকে আমরা হচ্ছে ইউ দিয়ে চিন্তা করলাম এখানে, এবং সেক্ষেত্রে নৌকার যে ব্যাগটা সেটা হচ্ছে আমরা ভি দিয়ে চিন্তা করলাম, এবং তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে আলফা দিয়ে এখানে ডিফাইন করা হলো। এবং এক্ষেত্রে তাদের যে লব্ধির যে দিকটা আছে, সো লব্ধির দিকটা হচ্ছে কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে যে আপনি কীরকম বেগে রওনা করতেছেন। সো আপনি যদি মনে করেন স্রোতের তুলনায় খুবই সামান্য বেগে যান, তাহলে অবশ্যই আলটিমেটলি কি আপনাকে স্রোত কিন্তু আপনাকে কী করবে, তার নিজের দিকে কি নিয়ে যাবে, কারণ হচ্ছে যেহেতু ইউ এর মানটা যখন বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আলটিমেটলি আপনার এই জন্য আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন দিকে পৌঁছাতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে রওনা করতে হবে। ওকে, সো এটা বেশ কয়েকটা আসলে কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসে, যে আপনি ঠিক অপর পারে যেতে চাচ্ছেন কিনা, অথবা আপনি হচ্ছে সর্বনিম্ন সময়ে যেতে চাচ্ছেন কিনা, বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমরা থাকে। সো আমরা যেটা এখন খেয়াল করবো যে আলটিমেটলি আসলে পার হতে গেলে কী কী ধরনের কোয়েশ্চেনগুলো সচরাচর হয়ে থাকে। সো এখানে আপনাদের একটা দেখেন অ্যাট এ গ্লিন্স একটা পরিচয় দেওয়া আছে এখানে কী কী, যে আমাদের যদি চিন্তা করি যে ইউটা অলরেডি কি স্রোতের বেগ আমরা এখানে আইডেন্টিফাই করেছি, বিটা হচ্ছে নৌকার বেগটা আইডেন্টিফাই করেছি, এবং আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কি কোনটা আমরা এখানে আইডেন্টিফাই করেছি, এবং এক্ষেত্রে যে আরটা হচ্ছে তাদের লব্ধি, এবং ডিটা হচ্ছে নদীর যে প্রস্থ, হ্যাঁ, যে আপনি কত দূরত্বে নদীটা পার হচ্ছেন। এবং এখানে আরেকটা জিনিস সবসময় আমাকে মাথায় রাখতে হবে, যে কোয়েশ্চেনে স্রোতের অনুকূল কথাটা বলে দেওয়া থাকে এবং প্রতিকূল কথাটা বলে দেওয়া থাকে। সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে অনুকূল মানে ওই স্রোত এবং হচ্ছে কি নৌকার বেগ দুইটার যোগফল। অনুকূল মানে আপনি স্রোত যেদিকে যাচ্ছে আপনি কিন্তু ওই দিকেই যাচ্ছেন, তার মানে ইউ প্লাস বি দুইটা কিন্তু একদিকে যাচ্ছে, মানে মধ্যবর্তী কোণটা হচ্ছে 0 ডিগ্রি। বাট যখন প্রতিকূল বলবে, প্রতিকূল মানে স্রোত যেদিকে আপনি তার এগেনস্টে যাচ্ছেন, তার মানে তার মানটা তখন কিন্তু মিনিমাম হয়ে যাবে, কারণ তাদের মধ্যবর্তী কোণের মানটা তখন আসবে 180 ডিগ্রি। তো মিনিমামের ক্ষেত্রে এখন আপনি হচ্ছে কোয়েশ্চেনটা আমি একটু আগে রাইজ হচ্ছে যে ভাই, যে কখন তাহলে কোনটা থেকে বিয়োগ করবো। আমরা একটু আগে পড়ছিলাম যে পি মাইনাস কিউ নাকি কিউ মাইনাস পি। সো এই ক্ষেত্রে ফেরার সময় খেয়াল রাখতে হবে যে কোন মানটা বড়। আপনি যেহেতু নদী পার হতে চাচ্ছেন, আপনার যদি লক্ষ্য থাকে অপর পারে যাওয়া, তাহলে সবসময় মাথায় রাখবেন যে আপনার ভি এর মানটা অবশ্যই ইউ থেকে বড় হতে হবে যদি আপনি অপর পারে যেতে চান। তাহলে অবশ্যই এক্ষেত্রে তাহলে ভি যদি বড় হয়, তাহলে আমরা প্রতিকূল বলতে এখানে বুঝবো বি মাইনাস ইউ। এই জিনিসটাতে আমরা একটা সচরাচর ভুল করে থাকি, যেখানে আমরা ইউ মাইনাস বি ভুল ইউজ করে ফেলি। সো এই জিনিসটা মাথায় রাখবে যে প্রতিকূল মানে নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। ওকে, এবং সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে এখানে আলফা, আরেকটা হতে পারে যে থিটা হচ্ছে তাদের নৌকাটা কোন দিকে চালনা করবেন, সেটিটা হচ্ছে তার কি দিকের মানটা। আচ্ছা, সো এই ক্ষেত্রে আলটিমেটলি প্রথমত যে কোয়েশ্চেনগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে যে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। হ্যাঁ, সো আমি এই ক্ষেত্রে আপনাকে যদি এই জিনিসটা এখানে লেখা দিই, যে আলটিমেটলি আপনার যে ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষা হবে, একটা কোয়েশ্চেন হতে পারে যে সর্বনিম্ন দূরত্ব। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। অ্যান্ড 2 নম্বর কোয়েশ্চেন হতে পারে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময়, এই দুইটা জায়গা নিয়ে আমাদের একটা ঝামেলা হয়, যে কোনটা সর্বনিম্ন দূরত্ব অ্যান্ড কোনটা সর্বনিম্ন সময়। সো ভালোভাবে খেয়াল করেন যে সর্বনিম্ন দূরত্ব, আপনি এই যে আপনার যে নদীর যে ডি এর যে দূরত্বটা আছে, এটা হচ্ছে আপনার কিন্তু একদম আড়াআড়ি দূরত্ব। এখন মনে করেন আপনি যদি এইদিকে রওনা করেন, আলটিমেটলি তো আপনি এদিকে যাইতে পারবেন না, আপনাকে স্রোত ধাক্কা দেবে। মানে আলটিমেটলি হয়তো আপনি কি এরকম একটা জায়গা দিয়ে যেতে পারেন, অথবা সোজা একটা জায়গা যেতে পারেন, অথবা কি এরকম একটা জায়গা দিয়ে যেতে পারেন। সো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়াটা হতে পারে। যেহেতু আমি বললাম সর্বনিম্ন দূরত্বে আমি যেতে চাচ্ছি, তাহলে আমার এই যে সোজাসুজি যে রাস্তাটা, এটাই কিন্তু আমার সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্স। সো এটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বনিম্ন দূরত্ব যদি আমি পার হতে চাই, তাহলে অবশ্যই কি এই দূরত্বের মানে আলফাটা অবশ্যই তার দূরত্বের বাইরে হওয়া লাগবে, কারণ আমরা জানি যে ভেক্টরের মধ্যবর্তী দিকটা বা লব্ধির মানটা সবসময় তাদের মধ্যবর্তী জায়গা দিয়ে কাজ করবে। তো এটা যদি আমার ইউ হয়, তাহলে অবশ্যই আমার যেহেতু লক্ষ্য সোজা যাওয়া, তাহলে অবশ্যই আমাকে একটু কি আমার যে লব্ধির যে দিক আছে তার থেকে একটু অ্যাঙ্গেলে রওনা করতে হবে, কারণ আমার যেহেতু লক্ষ্য হচ্ছে অপোনেন্ট পরে পৌঁছানো, তাহলে অবশ্যই আমার এক্ষেত্রে আলফার মানটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। আচ্ছা, এখন আলটিমেটলি খেয়াল করেন যে সর্বনিম্ন দূরত্বে আপনার কোয়েশ্চেন আসলে কি হিন্স দেওয়া থাকে। সর্বনিম্ন দূরত্ব যেহেতু সোজাসুজি দূরত্ব, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি আপনার এই দিকটা কিন্তু ফিক্সড, যে আপনাকে এই বরাবরই পৌঁছাইতে হবে। তো এইটা যদি আপনার ফিক্স থাকে, এটা যদি আপনার স্রোতের বেগ হয়, এটা যদি আর হয়, তাহলে এক্ষেত্রে আলটিমেটলি এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, যেটাই কিন্তু আপনার হচ্ছে কি লব্ধির দিক। আমরা একটু আগে বলেছিলাম যে আর এর মানটা বা হচ্ছে লব্ধির সাথে যার অ্যাঙ্গেলটা হবে সেটা হবে কি আলটিমেটলি লব্ধির দিকের মানটা। এখন যেহেতু ইউ এর সাথে কোণটা ক্রিয়েট করছে, তাহলে কিন্তু আমরা এখানে বলতেই পারি যে tan থিটা ইকুয়াল টু
এটাকে বলেছিলাম যে যার সাথে থিটা সে হলো সিঙ্গেল, তাহলে এখানে ইউটা হচ্ছে সিঙ্গেল আর এই বিটা হচ্ছে মিঙ্গেল অবস্থায় থাকবে, এবং যেহেতু উপরে হচ্ছে কি সাইন আলফা এবং নিচে হচ্ছে কি কজ আলফা। এটা হচ্ছে তার কি লব্ধির দিক বের করার প্রসেস। এখন কথা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে আলফার মানটা 90, তো আমি আপনাদের যদি একটা আলাদাভাবে পেজে দেখাই, সাপোজ আমি যেটা বলছিলাম যে কন্ডিশনটা হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে আপনার সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। তো এই ক্ষেত্রে আলটিমেটলি সর্বনিম্ন দূরত্ব মানে আলটিমেটলি কি আসলো আমাদের, যে এই ক্ষেত্রে আলটিমেটলি সবসময় কি হবে, থিটার মানটা 90 ডিগ্রি হবে। তো থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সূত্র লিখতে পারি যে ভাই টেন থিটা ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা অ্যান্ড উপর হচ্ছে ভি সাইন আলফা। যেহেতু এখানে থিটার মানটা 90 ডিগ্রি বসছে, তো আমরা এখানে যদি বসাই 1090, আমরা নিশ্চয়ই সবাই জানি যে 1090 মানে হচ্ছে কি আলটিমেটলি অসীম। হ্যাঁ, তাহলে অসীম জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/0, হ্যাঁ, বা সামথিং বাই 0, এটা মানে আলটিমেটলি কি ইনফিনিটি বা অসীম। সো এখান থেকে আমরা যেটাকে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি ভাই, যে ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু কি পাচ্ছি, 0 পাচ্ছি। সো এখান থেকে আমরা যেটাকে একটু মডিফাই করি তাহলে কি আসতেছে ভাই, দেখি তো, যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো এই যে আলফার মানটা মানে আপনাকে কোন দিকে রওনা করতে হবে সেই জিনিসটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আমাদের জানতে চাই যে কোন দিকে রওনা করতে হবে। তাহলে রওনা করতে হবে কিরকম, এই যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এক্ষেত্রে আপনার একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনার কনফিউশন ভাই যদি আমি ধরতে না পারি যে কোনটা স্রোত কোনটা নৌকা, আমি ধরতে পারতেছি না, এটা আপনার অ্যাডমিশন একটা টেকনিক হচ্ছে। আপনি তো যেহেতু যদি এমসিকিউর জন্য কোয়েশ্চেন হয় আপনি এই টেকনিকটা না ধরে আনসারটা করতে পারবেন। সেক্ষেত্রে টেকনিকটা কি, যে সবসময় বড় মানটা নিচে থাকবে, ছোট মানটা উপরে থাকবে। কারণটা কি, কারণ যেহেতু ভাই এক্ষেত্রে কজ এর মান এই পাশে যেহেতু আমরা এটা জিনিসটা পাইলাম কি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস ইউ বাই ভি, তাহলে এই কজ আলফার মানটা কিন্তু আমরা রেঞ্জ সবাই জানি, সেটা হচ্ছে কত, এই সর্বোচ্চ মানটা কত হতে পারে 1, সর্বনিম্ন কত -1। তার মানে রেঞ্জটা সবসময় এই মানের মধ্যে থাকবে। তার মানে এই যে আমার যে ইউ এর মানটা এটা কখনোই বি থেকে বড় হওয়া যাবে না, কারণ আলটিমেটলি ইউটা যদি বি থেকে বড় হয়ে যায় তখন তাদের ভাগফলটা কিন্তু 1-এর উপরে চলে আসতেছে, আর যদি 1-এর উপরে চলে আসে তাহলে সেটা কিন্তু এরর চলে আসতেছে, এখানে যেটা পসিবল না। দ্যাটস ওয়াই সবসময় ইউ ইজ লেস দেন বি এই জিনিসটা থাকবে। এই জন্য আপনি কি করবেন, নিচে হচ্ছে বড় মানটা বসাবেন, উপরে হচ্ছে কি ছোট মানটা বসাবেন, অথবা আপনি সরাসরি শর্টকাট হিসেবে এটা বলতে পারেন যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হচ্ছে কি স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ, উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ। এটা হচ্ছে আপনার কি মধ্যবর্তী কি আলফা বের করার প্রসেস। সো এক্ষেত্রে কন্ডিশনটা কি, আপনি এখন চাইলে কিন্তু খুব সহজে এমসিকিউর জন্য যখন আপনাকে এই সর্বনিম্ন দূরত্ব কথাটা বলে দেওয়া থাকবে, আপনি চোখ বন্ধ করে আলফা ইকুয়াল টু সরাসরি এই জিনিসটা বের করে নিয়ে আসতে পারেন। এখন আসেন যে আপনাকে অনেক সময় তার লব্ধির মানটাও চাইতে পারে, হ্যাঁ, যে আমি যে এই যে সর্বনিম্ন দূরত্বে পার হব তখন আমার লব্ধির ব্যাগটা কেমন হবে। তো সেক্ষেত্রে খেয়াল করেন আমরা লব্ধির জন্য কি লিখতে পারি, যে আর স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 বি কজ আলফা। জাস্ট এখানে আমার পি এবং কিউ এর জায়গায় কি ইউ এবং বি রিপ্লেস হলো, বাট এখানে ফ্যাক্টর যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আলফার মানটা জানা নাই, কিন্তু আমরা কিন্তু অলরেডি এই দূরত্বের জন্য আলফার মানটা এখানে আমরা একটা সূত্র বের করে ফেলছি, সেটা কি, যে ভাই আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো আমি যদি সরাসরি এখানে ব্যাপারটা খেয়াল করেন তাহলে বসাই যে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 বি, বা আপনি এখানে খেয়াল করেন সরাসরি এই যে কজ আলফার যে মানটা সেটা সরাসরি অ্যাপ্লাই করে দেন যে মাইনাস ইউ বাই ভি। ওকে, সো এখান থেকে আপনি যদি সরাসরি কাটেন তাহলে ভি কি এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে কি পাচ্ছেন যে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এমন আছে মাইনাস আলটিমেটলি ইউ কি স্কোয়ার, তার মানে কত 2 ইউ স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে, একটা প্লাসের ইউ স্কোয়ার এবং দুইটা মাইনাস ইউ স্কোয়ার এবং একটা হচ্ছে প্লাসের বি স্কোয়ার। তার মানে আলটিমেটলি আপনি এখান থেকে লিখতে পারেন যে আর স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাই হচ্ছে তার সর্বনিম্ন দূরত্বের জন্য লব্ধি বের করার প্রসেসটা। সো আপনি কিন্তু তাহলে কি করবেন, পরীক্ষায় এত কাহিনী করার তো আমার ভাই টাইম নাই, আপনি সরাসরি যখন সর্বনিম্ন দূরত্বের লব্ধির মানটা জানতে চাবে আপনি সরাসরি এই সূত্র ইউজ করবেন যে বি স্কোয়ার মানে কিসের ভাই, নৌকার বেগ, ইউ মানে কি স্রোতের বেগ, তার মানে নৌকার বেগ স্কোয়ার মাইনাস হচ্ছে স্রোতের বেগ স্কোয়ার। সো আপনি খুব কম সময়ের মধ্যেই এখান থেকে আলফা এবং এখান থেকে কি আরটা বের করে নিয়ে আসতে পারেন। এন্ড আসেন যে পরীক্ষা আরেকটা কোয়েশ্চেন জানতে চাইতে পারে, সেক্ষেত্রে তার টাইমটা জানতে চাইতে পারে, সময়টা। তাহলে সময়টা কেমন বের করবেন, খুবই সহজ বিষয়, যে আমরা এক্ষেত্রে যখন আমরা নদীটা পার হব, এই যে ব্যাপারটা খেয়াল করেন, এই হচ্ছে আমার সেই বিখ্যাত নদীটা। সো আমি যখন এক্ষেত্রে পার হচ্ছি এটা হচ্ছে তার কি সেই আমার লক্ষ্যটা যেহেতু আমার সোজাসুজি যাওয়া, এবং আমি যেহেতু রওনা করতে হবে একটু কি অ্যাঙ্গেলটা একটু বেশি ক্রিয়েট করে, তাহলে এটা হচ্ছে আমার কি আলফা, অ্যান্ড এটা হচ্ছে আমার সেই ইউ এর মানটা, এটা হচ্ছে ভি এর মানটা। তাহলে খেয়াল করেন আমি যে এই বরাবর যে পার হচ্ছি আমরা কার উপাংশে পার হচ্ছি, এই নৌকার বেগের একটা উপাংশে পার হচ্ছি, এবং সেটা কোন উপাংশ আমাদের কি উলম্ব উপাংশ। সো আমরা নিশ্চয়ই ব্যাপারটা জানি উলম্ব উপাংশ কোনটা মিন করে, যে ভাই ভি সাইন আলফা। আমরা নিশ্চয়ই সবাই বিখ্যাত সূত্র এস ইকুয়াল টু কিন্তু ভিটি জানি। তো এখান থেকে আমরা যদি টি ইকুয়াল টু লিখতে চাই তাহলে কি তো এস বাই বি, বাট এখানে এস মানে আলটিমেটলি আমাকে এই সরণটাকে ডিফাইন করা হচ্ছে, মানে আমার দূরত্বটাকে ডিফাইন করা হচ্ছে এখানে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ডি, আর বি মানে আমরা কি এই যে ব্যাগের কোন উপাংশ
উলম্ব উপাংশ, তার মানে লেখা যাচ্ছে ভি সাইন আলফা। সো এটাই হচ্ছে তাদের কি টাইম বের করার প্রসেস। তাহলে আমরা এখান থেকে কিন্তু তিনটা বিষয় পেয়ে গেলাম যে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। সো ভালোভাবে খেয়াল করেন কী কী কোয়েশ্চেনগুলো তারা আপনাদের পরীক্ষায় আসতে পারে। তিনটা কোয়েশ্চেন এখানে হতে পারে যে নদী নৌকার ক্ষেত্রে কোন কন্ডিশনে, সর্বনিম্ন দূরত্বের কন্ডিশনে। তাহলে সর্বনিম্ন দূরত্বের কন্ডিশনে কী কী পরীক্ষা আসতে পারে বলতে পারে আমাকে কি পদক্ষেপ নেওয়া লাগবে বা কি ব্যবস্থা গ্রহণ করলে আমি ঠিক অপর পারে পৌঁছাবো। সেক্ষেত্রে হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ওপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে হচ্ছে নৌকার বেগ। বলতে পারে আমি অপর পারে পৌঁছালে আমার নৌকার লব্ধি বেগটা কেমন হবে। তো নৌকার লব্ধি বেগটা কেমন হবে, বি স্কোয়ার মাইনাস কত হবে স্কোয়ার এন। সেক্ষেত্রে সর্বশেষ চাইতে পারে আপনার কত টাইমের মানটা। তাহলে টি ইকুয়াল টু তখন কী হয়ে যাবে ডি বাই ভি সাইন আলফা। আশা করি আমরা ব্যাপারটা বিষয় ভালোভাবে বুঝতে পেরেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষায় অনেক সময় এই সর্বনিম্ন দূরত্ব কথাটা না থেকে অল্টারনেটিভ আরও কয়েকটা কথা থাকতে পারে। কী কী কথা থাকতে পারে, আপনাকে পরীক্ষায় কোয়েশ্চেন হতে পারে যে ঠিক অপর পারে, ঠিক অপর পারে, এটা আপনাকে কোয়েশ্চেন করতে পারে। অথবা আপনাকে পরীক্ষা কোয়েশ্চেন করতে পারে যে আড়াআড়ি, আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আড়াআড়ি পার হতে গেলে। অথবা আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে যে বিপরীত বিন্দুতে, বিপরীত বিন্দুতে। সো একটু ভালোভাবে যদি খেয়াল করেন, আমি যদি এখানে চিত্রটা একটু আবার একটু আঁকার চেষ্টা করি, এই যে এখানে যে চিত্রটা আপনার ছিল এখানে, সো এটা যদি আপনার হয় এ পয়েন্ট, এটা যদি আপনার হয় বি পয়েন্ট, এই যে এ বি যে দূরত্ব সেটা হচ্ছে ডি। তাহলে খেয়াল করেন আমাকে কিন্তু পরীক্ষা ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তাহলে এই দূরত্বটা কিন্তু সর্বনিম্ন, কারণ এই পাশ দিয়েও দূরত্ব বেশি, এই পাশ দিয়েও দূরত্ব বেশি। এখন খেয়াল করেন বলছে ঠিক অপর পার, তাহলে আপনার এ ঠিক অপর পার কোনটা, অবভিয়াসলি সেই বিটা। অথবা আপনাকে বলতে পারে আড়াআড়ি, এটা যদি আপনার হয় দৈর্ঘ্য, তাহলে অবভিয়াসলি এটা কি হবে তার প্রস্থ। অ্যান্ড আরেকটা সেখানে লাস্ট আমরা বলছিলাম আমরা কি যে বিপরীত বিন্দুতে। তাহলে এ ঠিক বিপরীত বিন্দু কোনটা, বি। তাহলে খেয়াল করেন যে এখানে যদি পরীক্ষায় এই সর্বনিম্ন দূরত্ব না দিয়ে যদি এই কথাগুলো বলে দেয় যে ঠিক অপর পারে, অথবা আপনাকে বলতে পারে যে আড়াআড়ি, হ্যাঁ, অথবা বলতে পারে আড়াআড়ি, অথবা বলতে পারে কি বিপরীত বিন্দুতে, তার মানে এই চারটা কথার ধারায় কিন্তু আলটিমেটলি ওই একই জিনিসটি বোঝানো হচ্ছে। তার মানে আলটিমেটলি এই চারটা কথা দেখলে আপনি পরীক্ষায় চোখ বন্ধ করে খেয়াল করবেন যে এখানে তার কি মানটা দেওয়া আছে, এখানে ভাই তার থিটার মানটা 90 ডিগ্রি দেওয়া আছে। ক্লিয়ার সবাই আমরা ব্যাপারটা? আচ্ছা, সো দেখেন এখানে আরেকটা কন্ডিশন আপনাদের পরীক্ষা আসতে পারে। সেই কন্ডিশনটা কি যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, দেন সেকেন্ড কন্ডিশনটা হতে পারে সর্বনিম্ন সময়। খেয়াল করেন আগেরটা কিন্তু ছিল সর্বনিম্ন দূরত্ব, এখন কিন্তু বলছে সর্বনিম্ন সময়। তাহলে এই যদি আমার হয় নদী নৌকা, এই এটা হচ্ছে এ, এটা হচ্ছে আপনার কি বি, সো এটা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখন খেয়াল করেন আপনি যদি এই যে নদীটা পার হতে যান, আপনি কিন্তু বেশ কয়েকটা ওয়েতে পার হতে পারেন, এদিকে যেতে পারেন, এদিকে যেতে পারেন, সোজা যেতে পারেন। কোন দিক দিয়ে আপনার ডিস্টেন্সে সবচেয়ে কম? আমি যদি এখানে তিনটা পথ চিন্তা করি, এটা মনে করেন হচ্ছে আপনার এসি পথ, এটা হচ্ছে আপনার এডি পথ। তাহলে এসি, এবি এবং এডি, অবভিয়াসলি এই তিনটা রাস্তার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন দূরত্বের রাস্তা কিন্তু হচ্ছে এবি। যেহেতু আমরা এস ইকুয়াল টু সবাই জানি কি ভিটি, বা আমরা সরাসরি ডি ইকুয়াল টু ভিটি লিখতে পারি। তাহলে ডি এর সাথে টি এর সম্পর্কটা সবসময় কি হয়, প্রপোর্শনাল। তার মানে যেদিক দিয়ে দূরত্ব কম অবশ্যই সেদিক দিয়ে কি সময়টাও কম হবে। তাহলে যেহেতু এখানে আমাকে কোয়েশ্চেনে বলছে তার সর্বনিম্ন সময় জানতে চাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই তিনটা রাস্তার মধ্যে দিয়ে আপনি যদি এবি রাস্তায় রওনা করেন তাহলে আপনার টাইমটা সবচেয়ে কম লাগবে। খেয়াল করেন আগে কিন্তু আমি বলছিলাম আমার লক্ষ্য ছিল এবি রাস্তায় যাওয়া, মানে সর্বনিম্ন দূরত্বে যাওয়া, এই জন্য কিন্তু আমি এই এসি বরাবর রওনা করেছিলাম। কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে সর্বনিম্ন সময়ে যাওয়া। তাহলে আমাকে সর্বনিম্ন সময়ে যদি যেতে চাই তাহলে আমাকে কিন্তু সর্বনিম্ন দূরত্বর দিকেই রওনা করতে হবে। তো আমার সর্বনিম্ন দূরত্ব অবশ্যই কিন্তু এবি রাস্তা। এখন কিন্তু আপনি বি বেগে কিন্তু এই বরাবর রওনা করতেছেন, কিন্তু আপনি কি এখানে এই বেগে মানে যদি রওনা করেন এই বেগে যাইতে পারবেন? নো, কারণ আপনাকে যেহেতু একটা স্রোত দেখা দিচ্ছে কোন বরাবর, এই যে পার বরাবর। তাহলে অবভিয়াসলি কিন্তু আপনি এদিকে যদি রওনা করেন আপনাকে স্রোত ধাক্কা দিয়ে কিন্তু নিশ্চয়ই এরকম একটা রাস্তা দিয়ে হয়ে যাবে, সেটাকে আমি বললাম কি এডি রাস্তা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভাই? তাহলে আলটিমেটলি যখন আপনি সর্বনিম্ন সময় বলবে তাহলে এই যে আপনার হচ্ছে কি, এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে এই যে এখানে 90 ডিগ্রি কোণটা ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু ভাই আলফার মানটা ক্রিয়েট হচ্ছে। খুব ভালো ব্যাপারটা খেয়াল করেন। আগে কিন্তু আমি বলছিলাম সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে যেহেতু আমার আলটিমেটলি লক্ষ্য ছিল এই জায়গায় পৌঁছানো, সেটা ছিল লব্ধির দিক, তখন আমার ক্ষেত্রে এই কোণটা ছিল আমার কি থিটার মান। কিন্তু সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আমি কিন্তু এই বরাবর রওনা করতেছি, দ্যাটস আমার এই ক্ষেত্রে তার আলফার মানটা কি করতেছে 90 ডিগ্রি ডিফাইন করতেছে। সো আমরা তাহলে এই জিনিসটা মাথায় রাখবো যে সর্বনিম্ন সময় বলে দেওয়া মানে এক্ষেত্রে আলফার মানটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। অথবা আপনি চাইলে এই জিনিসটাকে আরেকটা থিম থেকেও নিয়ে আসতে পারেন। সেই থিমটা কি, একটু আগে আমরা একটা সূত্র দিয়েছিলাম যে টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ের জন্য, মানে বেসিক্যালি সময় বের করার জন্য বলছিলাম। তাহলে ভালোভাবে খেয়াল করেন এই টি এর মানটা কখন মিনিমাম হবে, যখন এই বি সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হবে অবভিয়াসলি।
সো এক্ষেত্রে এই যে বি এর মানটা তো এটা অলওয়েজ ফিক্সড, আপনি যে বেগে গণনা করবেন সেটা কিন্তু ফিক্সড। তাহলে আপনার হাতে আছে কোনটা? আপনার হাতে আছে এই আলফার ব্যাপারটা। তার মানে এই সাইন আলফার মানটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই টি এর মানটা মিনিমাম হবে। তাহলে খেয়াল করেন সাইন আলফার ম্যাক্সিমাম মান কত হয়? সাইন আলফার ম্যাক্সিমাম হচ্ছে মানে কত ভাই? 1, এবং সেটা কত ডিগ্রি মান? আমরা জানি হচ্ছে কত? 90 ডিগ্রি মান। তার মানে আলফার মানটা যখন আপনি 90 ডিগ্রি বসাবেন তখন তার টি এর মানটা কিন্তু কি মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে টি মিনিমাম ইকুয়াল টু তাহলে কত হবে? ডি বাই বি, কারণ যেহেতু সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা ব্যাপারটা খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারলাম যে আলফার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি নির্দেশ হচ্ছে? সর্বনিম্ন সময়। তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন সময়ের জন্য আমরা 1 নম্বর যে সূত্র সেটা পেয়ে গেলাম যে টি মিনিমাম ইকুয়াল টু কত? ডি বাই বি। এক্ষেত্রে তাহলে আমাদের আলফা তো অলরেডি ক্লিয়ার যে আলফা কি চাইছে, আলফা ইকুয়াল টু খুব সহজেই যাবে আলফা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। 3 নম্বর যে কোশ্চেনটা চাইতে পারে এক্ষেত্রে তাদের লব্ধিটা চাইতে পারে, যেহেতু আমরা একটু একদম শুরুর দিকে আলোচনা করেছিলাম প্রথম লেকচারটাতে যে আলফার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার লব্ধির মানটা কি হবে? যে আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার সবাই আমরা এটা? সো তাহলে বেসিক্যালি এখানে 3 ধরনের কোশ্চেনই হয় যে কোন দিকে রওনা করা, তাহলে আলফা মান 90 ডিগ্রি, দেন হচ্ছে টি এর মানটা হচ্ছে মিনিমাম, সেক্ষেত্রে ডি বাই বি, এবং আর এর মানটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আদারওয়াইজ আপনাকে পরীক্ষা হলে হয়তো এটাও চাইতে পারে, এই ক্ষেত্রে তাদের টেন থিটা মানে তার লব্ধির দিকটা চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে 4 নম্বর যে আমরা বলতে চাই তাহলে টেন থিটা, খেয়াল করেন তাহলে এখানে ইউ, এখানে হচ্ছে কি বি কজ আলফা, বি কজ আলফা, এখানে তো ভি সাইন আলফা। যেহেতু সাইন আলফার মানটা 90 তাহলে সাইন 90 এর মান হচ্ছে কত? 1, অ্যান্ড কজ 90 এর মান কত? 0। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কত? তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে কত? ভি বাই ইউ। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আপনার লব্ধির দিক বের করার প্রসেস। সো পরীক্ষায় এই যে এখানে 4টা বিষয়, এই 4টা বিষয় এখান থেকে চাই যে সর্বনিম্ন সময়ে এই বিষয়গুলো বের করো। অ্যান্ড পরীক্ষা আরেকটা বিষয় আপনাকে সবসময় জানতে চাইতে পারে সবসময়, যে সেটা হচ্ছে যে এই যে আপনি এই বরাবর যে রওনা করেছিলেন আপনি কিন্তু যাচ্ছেন এই বরাবর, হ্যাঁ, তাহলে আপনার অতিক্রান্ত সরণটা চাইতে পারে, মানে এ ডি পথের দূরত্বটা চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে এই এ ডি পথের দূরত্বটা আপনি কীভাবে বের করতে পারেন? আমি এখানে চিত্রটা আবার একটু দেখাই যে আপনি কিন্তু রওনা করেছেন এই এ বি পথে, কিন্তু আপনি তো স্রোতের জন্য একটু তো সরে যাবেন, আপনি মনে করলাম যে আপনি এই পথে চলে যাবেন, এই ডি পথে চলে যাবেন, তখন আপনাকে বলবে এই যে তার সরণটা বের করো। ওকে, তাহলে আমরা সরণের সূত্র জানি কি? এস ইকুয়াল টু কত? ভিটি। আচ্ছা, এখানে বি মানে কোন বেগ? অবভিয়াসলি নৌকার বেগ না, এখানে নৌকার বেগের সাথে স্রোতেরটা অ্যাড হয়েছে মানে আলটিমেটলি লব্ধি বেগের মানটা, এবং সেক্ষেত্রে লব্ধি বেগের মানটা কি? এই যে আর ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং টি মানে কোন টাইমটা? এই যে ভাই, যেহেতু আমি সর্বনিম্ন সময়ের জন্য যাচ্ছি তাহলে তার সেই মিনিমাম টাইমটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং টি মিনিমাম, হ্যাঁ, এবং টি মিনিমামকে আপনি লিখতে পারেন এরকমভাবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি বাই বি। এটা হচ্ছে আলটিমেটলি সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তার এডি পথে তার সরণের মান। কোন পথে মান? এডি পথে তার সরণের মান। সো পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো থেকে সচরাচর কোয়েশ্চেন হয়ে থাকে। সো আশা করি আপনার বিষয়টা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা একটু আবার এটা আমাদের স্লাইডে ফিরে যাই, দেখেন এখানে কী ছিল। সো আমরা যদি নেক্সট স্লাইডের দিকে যাই, সো এটা হচ্ছে যে দুইটা ব্যবহার ক্ষেত্রে, একটা বলছিলাম সূক্ষ্মগুণ আর একটা হচ্ছে আমাদের কি স্থূলগুণ। স্থূলগুণ মানে হচ্ছে আলটিমেটলি আলফার মানটা যখন 100 মানে এক কথা হচ্ছে 90 এর অধিক হবে, মানে আমরা যখন হচ্ছে কি সর্বনিম্ন দূরত্ব, তাহলে সেটাকে আলটিমেটলি কি স্থূলগুণ নির্দেশ করতেছে। আচ্ছা, আবার হচ্ছে আলটিমেটলি খেয়াল করেন সূক্ষ্মগুণ কোনটা নির্দেশ করতেছে? সূক্ষ্মগুণ হচ্ছে ওই কোণটা যেটা হচ্ছে আলটিমেটলি কি আপনি যখন আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি কোণে রওনা করছেন, মানে সর্বনিম্ন সময়ের টাইমটা, যেক্ষেত্রে আলটিমেটলি আপনি 90 ডিগ্রি কমও হইতে পারে সেটা, আর যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেই কেস থেকে বলতেছি আমরা হচ্ছে কি সর্বনিম্ন সময়। কিন্তু আলটিমেটলি যেটা হলো যে পরীক্ষায় যদি এর থেকে কমও সময় দেওয়া থাকতে পারে সেই কোণটাকে আমরা বলবো তাকে সূক্ষ্মগুণ। এটা হচ্ছে আমরা যে 90 ডিগ্রি কোণ, যেটা হচ্ছে আমরা সর্বনিম্ন সময় বলছিলাম এইবার আবার রওনা করবো। যদি এর থেকে কম কোণে রওনা করি সেক্ষেত্রে আলটিমেটলি নর্মাল যে বিষয়গুলো আমরা বললাম সেই বিষয় অনুযায়ী আমাদের হচ্ছে কি টি বের করা যাবে, আর বের করা যাবে, ভি বের করা যাবে, সব কিছু বের করা যাবে। ওকে, আচ্ছা, সো আমরা একটু এট এ গ্লিন্স ব্যাপারটা একটু দেখি যে আমাদের এখানে একটা সামারি দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন খেয়াল করেন যে এখানে এই যে আমি যে কথা বলছিলাম যে সর্বনিম্ন পথে, হ্যাঁ, সর্বনিম্ন পথে আমি একটু আবার দেখাই, এই যে দেখেন সর্বনিম্ন পথে, হ্যাঁ, সর্বনিম্ন পথে দেন হচ্ছে আর আর ই অথবা ঠিক অপর পারে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে যখন বলে দেখো তখন তো থিটা মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেক্ষেত্রে তারা এই যে পাড়ি দিতে আলফার মানটা এটা, হ্যাঁ, এবং তার হচ্ছে সময় যাচ্ছে কি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তার পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব মানে তো বুঝতে পেরেছেন নাকি? এই যে মনে করেন আপনি এদিক দিয়ে রওনা করছেন, আপনি যাচ্ছেন হচ্ছে এই দিকে, হ্যাঁ, লিখে তো আলটিমেটলি পারবার দূরত্ব হবে কি আলটিমেটলি লব্ধি বেগ, ওই দিকটাকে বলছিলাম যে এস ইকুয়াল টু ভিটির মতো, হ্যাঁ। তাহলে ভি মানে কি আলটিমেটলি লব্ধি বেগ আর, এবং টি মানে কি ওই যে আপনার সময়টা, যে আর ইকুয়াল টু ডি বাই হচ্ছে কি ভি সাইন আলফা। ওকে, আবার যে এখানে যেহেতু পার বরাবর দূরত্ব মানে আলটিমেটলি প্রস্থ বরাবর দূরত্ব, যেটা সেটা আলটিমেটলি কি এই দূরত্ব তো, কারণ আপনি আলটিমেটলি এই বরাবর যখন রওনা করবেন যাবেন কিন্তু এই পজিশনে, তাহলে এই ডিটা হচ্ছে আলটিমেটলি আপনার কি নদীর প্রস্থ, হ্যাঁ, বা আপনাকে বলতে পারে যে পথের দৈর্ঘ্যটা কত, হ্যাঁ। সো এটা আলটিমেটলি দেখেন একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে। এই যে আলটিমেটলি আপনি রওনা দিয়েছেন এই পাশে কিন্তু পৌঁছেছেন এই পাশে, তাহলে আলটিমেটলি দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে। এই যে সমকোণী ত্রিভুজ থেকে আপনি হচ্ছে তার মানটাও কিন্তু নিয়ে আসতে পারেন, হ্যাঁ। তাহলে এই এসটা হচ্ছে সরণের মান, এটা হচ্ছে ডি এর মান, আর এই যে এতটুকু দূরত্ব পার বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে কি এক্স এর মান। সো এখানে আপনি কিন্তু এই পথের দৈর্ঘ্যটা নিয়ে
আসতে পারেন। অ্যান্ড সর্বশেষ হচ্ছে লব্ধি বেগের দূরত্ব বুঝলাম। তো লব্ধি বেগ কখন, যখন হচ্ছে থিটা বাই 90, তখন কি হবে যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এক্ষেত্রে আপনাদের একটা টেকনিক বলে দিই, দেখেন দুইটা সূত্র কিন্তু খুব কাছাকাছি। সর্বনিম্ন সময়ের জন্য সূত্র হচ্ছে কিন্তু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে কিন্তু প্লাস, কিন্তু এখানে কিন্তু ওটা কি মাইনাস আসতেছে। সো এটা ব্যাপারটা আপনি কেমনে মাথায় রাখবেন, যে যখন দেখবেন আচ্ছা আপনি স্রোতের এগেনস্টে যাচ্ছেন, এটা কিন্তু আপনি স্রোতের এগেনস্টে যাচ্ছেন, হ্যাঁ আপনি যখন সুচালনা করতেছেন তখন কিন্তু যাচ্ছেন কিন্তু এই পথে, তখন সেটা কিন্তু স্রোতের অনুকূলে হয়ে যাচ্ছিল। কিন্তু যখন আপনি এই পথে যাচ্ছেন সেটা কিন্তু স্রোতের এগেনস্টে যাচ্ছেন, মানে স্রোতের আমরা প্রতিকূলে যাচ্ছি। স্রোতের যখন প্রতিকূল কথা বলে থাকবে, যখন আমরা প্রতিকূল মানে কি বি মাইনাস ইউ, এই জন্য এখানে সূত্রটা কি আসছে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এই জিনিসটা আপনি খুব সহজে এইভাবে এটা মাথায় রাখতে পারেন। ওকে ফাইন, আমরা নেক্সট যদি স্লাইডটা দেখি একটু, এই যে সেক্ষেত্রে সর্বনিম্ন সময়ের জন্য আমরা সরাসরি সূত্রগুলো বললাম, যে পার বরাবর দূরত্ব, হ্যাঁ টি গুলো ডি বাই বি সাইন আলফা, অথবা এখানে আবার সূত্রটা দেওয়া আছে, এবং যে পার বরাবর দূরত্বটা এটা দুইটাভাবে বের করতে পারেন। আপনি চাইলে এই যে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা, এটা দিয়ে বের করতে পারেন, অথবা আমি যেটা আপনাকে বললাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু হচ্ছে টি। তাহলে আর মানে কি ভাই, আর মানে হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এবং টি মানে কত ডি বাই বি সাইন আলফা। সো এটা দিয়ে আপনি বের করতে পারেন। পথের দৈর্ঘ্যটা আলটিমেটলি আপনি এই সূত্রের সাহায্যে বের করে নিয়ে আসতে পারেন। ওকে, দেন সর্বনিম্ন সময়ের জন্য আমি একটু আবার এটা একটা গ্লিসটা করে দিলাম, যে সর্বনিম্ন সময় মানে কোন টাইমটা ভাই, সর্বনিম্ন সময়টা চাই যে আলফা মানটা যখন 90 ডিগ্রি হবে তখন তার টি মিনিমামটা কি আসবে, এই যে ডি বাই ভি, এবং সেক্ষেত্রে তার এক্স ইকুয়াল টু কী হবে ভি ইন্টু ডি বাই ভি, এটা বলতে পারেন সরাসরি। আলটিমেটলি বা আমরা আরেকটা যেটা বলছিলাম, যে ক্ষেত্রে তাদের পথের দূরত্ব বের করার জন্য আমরা কি বলছিলাম, যে আপনি চাইলে সরাসরি যে ডি অথবা এস ইকুয়াল টু কি লিখতে পারেন আর ইন্টু টু, আপনি এই সূত্রের সাহায্যে করতে পারেন। যেখানে আর মানে কি, আর মানে হচ্ছে ভাই ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত ভি স্কোয়ার, এবং টি মানে হচ্ছে কত ডি বাই ভি। এখানে একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, যে আপনি যখন পরীক্ষা হলে সময় বা স্মরণ, হ্যাঁ বা দূরত্ব বা স্মরণ, এই কথাগুলো কিন্তু প্রায়ই আসবে। দুইটা ফ্যাক্টর কাজ করবে সবসময়। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি ব্যাগ বের করতে চান তাহলে ব্যাগ কিন্তু একটা ভেক্টর রাশি, হ্যাঁ। সো আমরা জানি নিশ্চয়ই এস ইকুয়াল টু কিন্তু, তাহলে কিন্তু ভিটি জানি, তাহলে এক্ষেত্রে আলটিমেটলি খেয়াল করেন আপনি এই যে ব্যাগ আছে এই সময়টা সবসময় স্কেলার, এবং এক্ষেত্রে এই যে এসটা কিন্তু তার স্মরণ। তাহলে আমরা যখন টি ইকুয়াল টু এখানে মানে এস বাই ভি লিখবো, তাহলে এইটাও কিন্তু ভেক্টর, এটাও কিন্তু ভেক্টর। তার মানে এখানে একটা ফ্যাক্টরটা কাজ করে পরীক্ষা হলে। আপনাকে যখন অনেক সময় পরীক্ষার সময়টা জানতে চাইতে পারে, এখন সময়টা হচ্ছে কোন পথে সময়। আপনি যখন এই বরাবর রওনা করতেছেন তখন কিন্তু আপনাকে এই বরাবর দূরত্ব বা স্মরণটাই নিতে হবে। এখন আপনি মনে করেন পরীক্ষায় আপনাকে জানতে চলে যে তার এই দিক দিয়ে যাওয়ার টাইমটা বের করো, তাহলে আপনি তখন সেক্ষেত্রে কী করলেন, যে টি ইকুয়াল টু ডি বাই ভি এটা বসায় দিলেন। ভাই এটা তো হলো না, তখন আপনি কোন টাইমটা বের করতেছেন, আপনি এই পথে যাওয়ার টাইমটা তার বের করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে এই পথে যাওয়ার স্মরণটাই নিতে হবে। আপনি তখন যদি এই পথে দূরত্ব নিয়ে বসে থাকেন তাহলে আলটিমেট কিন্তু এই পথে সময়টা আসবে না। সো এই জিনিসটা একটু ভালোভাবে কেয়ার হইতে হবে। আমরা যখন এই পথের সময়টা বের করবো তখন আমরা কিন্তু টি ইকুয়াল টু কি নর্মাল এই যে ডি বাই ভি এটা লিখতেছি, কারণ এটাই তার স্মরণ। কিন্তু যখন আপনাকে বলবে যে এই পথে পাঠিয়ে দেওয়ার তার সময় বের করো, তখন কিন্তু আপনাকে তার এই বরাবর যে তার স্মরণটা আসলে সেই স্মরণটা আপনাকে নিতে হবে। এবং সেই স্মরণটা বের করার জন্য এই যেখানে দেখেন আছে কি, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ডি স্কোয়ার, সেই এক্সটাও বের করার জন্য আপনি নর্মাল এই যে ভি ডি বাই ভি এই সূত্র ইউজ করতে পারেন। সো এই ব্যাপারগুলো আপনি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ হচ্ছে লব্ধি বেগ, এটা আমরা এখানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি অথবা আর দিয়ে প্রকাশ করতে পারি, হ্যাঁ। সো এখানে একটু আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে ইউ স্কোয়ার, হ্যাঁ স্রোতের বেগটা, তাহলে ইউ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এটা আমরা এখানে খুব সহজে এটা বলতে পারি। সো এটাই ছিল আজকে আমাদের ওভারঅল হচ্ছে নদী নৌকা সংক্রান্ত যত গাণিতিক প্রবলেম। সো আপনাদের পরীক্ষা কিন্তু এই দুই ধরনের কোয়েশ্চেনটা পরীক্ষা আসবে, একটা হচ্ছে সর্বনিম্ন সময়ের জন্য আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বের জন্য। এবং এই সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্বের জন্য আরও বেশ কিছু সাব পয়েন্ট আছে যেগুলো থেকে সচরাচর পরীক্ষায় কোয়েশ্চেন হয়ে থাকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।